বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল সলিউশন ভিডিও আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একদম ভাইরাসের সুদ নেই, এটা বিকাশের একটি পেমেন্ট। সুদ নেই সেটা বুঝলাম, কিন্তু এখানে 5.75 টাকা 1030 টাকা 82 দেখাচ্ছে। মানে সে অ্যাডভান্স লোনের মাধ্যমে 7 দিনের জিরো ইন্টারেস্টে 1000 টাকা কোথাও পেমেন্ট করছে, সেক্ষেত্রে তার 5 টাকা 75 পয়সা প্রসেসিং ফি এবং বাকিগুলো যে আছে 15 টাকা বা 25 টাকা সামথিংয়ের মতো তার এক্সট্রা এখানে টোটাল পেমেন্ট এখানে করতে হবে। এটা হলো গিয়ে অনেকে বলছে যে এখানে সুদ নাই, তো ফি আছে, এটা প্রসেসিং ফি আছে কিছু। প্রসেসিং ফির জন্য এটা 30 টাকা সুদ না, এটা সুদ হলে তো এটা অনেক জিনিস হয়েছে। সুদ হলে 7 দিন পর থেকে আপনার সুদের চার্জ কাটা শুরু হবে, 7 দিন অটোমেটিকলি 7 দিন সুদ মুক্ত এখানে বলে দিছে তারা। আর এটা যে 30 টাকা 82 পয়সা নিচ্ছে, এটা হলো প্রসেসিং ফি, এটা নেবেই, কারণ ব্যাংক থেকে বিকাশ একটা খরচ আছে, সেই খরচটা এখানে দেওয়া হচ্ছে। এটা আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনে বলাই আছে, আপনি পড়েন না এটা, তো অনেকে জানে না, অনেকে জানে, অনেকে অনেক রকম কমেন্টস করছে। এটা বলছে সার্ভিস ফি প্রসেসিং ফি দুটোই এখানে অ্যাড করেছে। তো বা ব্যাংকের সাথে লেনদেন করতে হলে এরকম সার্ভিস ফি প্রসেসিং ফি দেওয়াই লাগে, এটা সুদ না, এটা সকলে জানে। আপনি মনে প্রথমবার পেমেন্ট করতেছেন সেক্ষেত্রে এটা হতে পারে, আর যারা জানে না তারা জেনে নিন। যদি আপনার যে লোন নেন 7 দিনের জন্য 0% ইন্টারেস্ট 7 ডে আর পে ইন 3 মান্থস, তো অনেক সময় আপনার অ্যাকাউন্টে 3000 টাকা 10,000 টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে তারা। এটা হলো কোনো কিছু পেমেন্ট করতে গিয়ে এটা আসছে। পেমেন্ট করতে গেলে পেমেন্টের কিছু ফি নেবে তারা, সেটা ফিটা এখানে তাদের লাভই। তারপরে 7 দিনের জন্য টাকা দেবে, ফ্রি তারা টাকা দেবে না, অবশ্যই কিছু প্রসেসিং ফি নেবে, প্রসেস করতে সময় লাগে এজন্যই। কারণ ব্যাংক থেকে তারা লোন নিয়ে তারপরে আপনাকে দেবে, এখান থেকে 5 টাকা 7 টাকা তারা রাখবে, বাকিগুলো অন্যখানে দেবে। এখানে ভাগবটরা আছে কিছু, আপনারা বুঝতে পেরেছেন। তো এটা সুদ নয়, এটা হলো গিয়ে প্রসেসিং ফি। এবং এই একটা ভাই বলছে এখানে কমেন্টসে সার্ভিস ফি অ্যান্ড প্রসেসিং ফি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যারা প্রথমবার ভিডিও দেখছেন তারা অবশ্যই একটু হতবাক হবেন এই ধরনের সার্ভিস বা প্রাইস দেখে। আর যারা পরবর্তীতে পেমেন্ট করছেন তারা অবশ্যই জানে, এই জন্য লোন থেকে পেমেন্ট না করাই ভালো। নিজের যেমন বিকাশে ব্যালেন্স থাকলে ওটাতেই পেমেন্ট করা উচিত। এখান থেকে আপনার 30 টাকা লস হয়ে যাবে, এই হিসাবে আপনারা দেখতে পারেন। আর যদি টাকা আপনার 7 দিনের মধ্যে হয়ে যাবে সেক্ষেত্রে আপনি দিতে পারেন 30 টাকা এক্সট্রা। ক্যাশ আউট চার্জ ধরেন 18 টাকা 20 টাকা কাটবেই। আশা করি আপনারা বুঝতে